এই যত দেখো আলমের মধ্যে যত কিছু আছে, জওহর আরস যত কিছু আছে, যা কিছু আছে, এগুলা সবগুলা মুহতাজ। কার দিকে মুহতাজ? একজন মুয়াসসিরে হাকিকির দিকে, যে মুয়াসসিরে হাকিকি কি, যিনি হলেন ওয়াজিবুল ওজুদ। ওয়াজিব লিজাতি মানে ওয়াজিবুল তাদুল্লু আলা ওজুদিহি। এই সবগুলো এগুলো আরস জওহর যা কিছু আছে, মানব দানব আরশ কুরসি লৌহ কলম, এগুলো সবগুলো দালালত করতেছে আলা ওজুদিহি, কার ওজুদের উপর? আলা ওজুদিহি তাবারাকা ওয়া তাআলা, আলা ওজুদিহি এই সবগুলো। এই জন্য তোমরা একটা কালাম শুনে নাই, কাওয়াল্লাহ বলে, যেদিকে দেখো সেদিকে আল্লাহ আল্লাহ, जिधर देखता हूँ इधर तू ही तू है, जिधर देखता हूँ इधर तू ही तू है। আল্লাহ তোমার তোমরা শান, যেদিকে দেখি তোমার পরিচয়, তুমি আর তুমি। আসমানের দিকে দেখলে তোমার নাম চলে আসে, যে এত বড় প্রকাণ্ড আসমান, এটা আল্লাহ ছাড়া, এটা এত বড় আসমানকে আর কেউ নিয়ন্ত্রণ করতে পারবে না। বড় বড় পাহাড়ের দিকে দেখলে আল্লাহ তোমার পরিচয় বেশি উঠে। যেদিকে দেখি जिधर देखता हूँ উদার তু হি তু হ্যাঁ ইদার, এগুলো সবগুলো আপনার তাদুল্লু আলা ওজুদিহি, আলা ওজুদি হির মর্যা আল্লাহ, আলা ওজুদিহি তাআলা, আলা ওজুদিহি। এখন আমাদের তোমরা আলমের যে অর্থ পড়লা তাফসীরে বাইজাবি থেকে, ইমাম বাইজাবি আলমুনের যে ব্যাখ্যা দিলেন, এই ব্যাখ্যা দ্বারা তো বোঝা গেল লফজ আলম মানে মা সাওয়া আল্লাহ, আল্লাহ ছাড়া যা কিছু আছে সবগুলো আলমের মধ্যে। তো সবগুলা যদি আলমের মধ্যে অন্তর্ভুক্ত হয়, তো এটাকে আবার জমা নেওয়ার দরকার কি? আমার কথা বুঝছো? লফজ আলমুন ওয়াহেদ, তো লফজ আলমুন ওয়াহেদের মধ্যে তো সবগুলো কি, কারণ আলমের যে তারিফ সংজ্ঞা পড়লা, এটার খোলাসা হলো মা সাওয়া আল্লাহ, আল্লাহ ছাড়া যা কিছু আছে, জওহর হোক আর আরস হোক, এগুলা সবগুলোর নাম হলো আলম। তো আলমের মধ্যে যদি সবগুলো কি হয়ে যায়, অন্তর্ভুক্ত হয়ে যায়, তো এটাকে জমা নেওয়ার, জমা তো নিতে হয় কি বোঝার জন্য? অধিক বোঝার জন্য, অধিক বোঝার জন্য। তো লফজ ওয়াহেদের মধ্যে যদি সব অধিক যদি কি হয়ে যায়, তো এখানে আর জমার কি দরকার? এখন তোমাদেরকে এটা একটা সোয়ালে মুকদ্দরের জবাব দিচ্ছেন। এই শোনো, এই হলো তাফসীরে বাইজাবি আর তাফসীরে কাশশাফের মধ্যে পার্থক্য। মাল ফারকু বাইনা তাফসীরিল কাশশাফ ওয়াল বাইজাবি, বেশ কয়েকটা পার্থক্য বিদেশে একটা, যে কাশশাফ হলো আপনার ইমামে জমখশরী প্রশ্ন উত্তর আকারে কোরআনের তাফসীর করেছেন। ফাইন কুলতা কুলতু, ফাইন কুলতা, তুমি যদি এই প্রশ্ন করো, কুলতু আমি এটা জবাব দিব। তাফসীরে বাইজাবি হলো কুলতার কুলতু দিয়ে, অর্থাৎ প্রশ্ন উত্তর, যেটার নাম কি, উনি কোরআনের তাফসীর করেছেন প্রশ্ন উত্তর আকারে। আর ইমাম বাইজাবি এখানে ফাইন কুলতা কুলতু দিয়ে তাফসীর করে নাই, উনি সোয়ালকে কি রেখেছেন, ইমাম জমখশরী সোয়ালকে প্রকাশ করে দিয়েছেন, আর ইমাম বাইজাবি সোয়ালকে প্রশ্নকে উজ্জ্ব রেখেছেন, তবে ওই উজ্জ্ব প্রশ্নের কি দিয়েছেন, এই এখানে সোয়ালে মুকদ্দর হলো লফজ আলমের মধ্যে তো সব কিছু কি হয়ে গেল, অন্তর্ভুক্ত হয়ে গেল। কারণ আলম মানে মা সাওয়া আল্লাহ, আল্লাহ ছাড়া যা কিছু আছে সকল জওহর আরস সব তো আলমের মধ্যে কি হয়ে গেল। তো আবার এটাকে রব্বিল আলামিন, আলমের জমা আলমিন, তো এটাকে জমা নিল কেন, জমা নিল? এইটার উত্তর দিচ্ছেন इन्नमा जमाहू वही इन्नमा जमाहू, बेशक अल्लाह ने उसको जमा लाया, आलम को क्या लाया, जमा लाया। ले अश्तमिला मा ताहतहू मिनल अजनासिल मुख्तलिफा, खुद देखो যদিও আলমুনের মধ্যে সব কি, কিন্তু আপনার কিন্তু আলম মানে এক জিনিস নয়, আলম মানে আজনাসে মুখতালিফা, জিনসে মুখতালিফা। আমরা মানুষ, আমরা এক জিন্স, জিনসে ইনসান, জিন এক জিন্স, জিনসে জিন, ফরিস্তা এক জিন্স, জিনসুল মালাইকা, সাগর এক জিন্স, জিনসে সাগর, পাহাড় এক জিন্স, জিনসে জবল, সাগর এক জিন্স, জিনসে পাহাড়। কিন্তু আলমের মধ্যে এক জিনিস নয়, আলমের ভিতরে অনেক আজনাসে মুখতালিফা। আর দেখো আলম শব্দের ভিতরে জিনসে বসরও আছে, আলম শব্দের ভিতরে জিনও আছে,
আলম শব্দের ভিতরে জিনসে মালাইকা আছে, আলম শব্দের ভিতরে জিনসুল সামা আছে, আলম শব্দের ভিতরে জিনসুল আর্দ আছে, আলম শব্দের ভিতরে জিনসুল জবলও আছে, সব কিছু। তো কি বোঝা গেল? আলমের মধ্যে শুধু এক জিনিস নয়, আজনাসে মুখতলাফা। এই আলমের ভিতরে যে আজনাসে মুখতলাফা আছে, এই আজনাসে মুখতলাফাকে শামিল করার জন্য কি নেওয়া হয়েছে? যেমন তোমরা কিতাবুল বুয়ুতে পড়েছ, ওই হেদায়া কিতাবুল বুয়ু, হেদায়া কিতাবুল বুয়ু তোমরা পড়েছ। ওখানে কিতাবুল বুয়ুর মধ্যে প্রশ্নটা আসে যে इमाम साहिब हदाया ने अल्लामा फरगानी मरगानी ने किताबुल बुयू को क्यों जमा लाया? बाई की जमा बुयू, बाई की जमा অনেকে শুধু বলেছেন কিতাবুল বাই, তো সাহেব হেদায়া তো কিতাবুল বাই বলতে হতো, কিন্তু ওয়াহিদ না বলে কি বলেছেন? জমা বলেছেন। কেন? इमाम साहिब हदाया ने किताबुल बुयू में बुयू को जमा क्यों लाया? जो आपकी पढ़े लेकसरते আকসাম হি, আই লেকসরতে আকসামিল বাই, লেকসরতে কারণ বাই এক প্রকারের বাই নয়, কত অনেক বাইয়ের আকসাম 20টার উপর, ফৌকাল ইশরি, ফৌকাল বাইয়ের আকসাম 20-এর অধিক। এই কিতাবুল বুয়ু ইমামে সাহেব হেদায়া জমা নিয়ে কি করেছেন? প্রত্যেক আকসামকে শামিল করেছেন এবং এই কথার দিকে ইঙ্গিত দিয়েছেন যে ভাই শুধু এক প্রকারের নাম নয়, আর অনেক প্রকার আছে। ইও ঠিক তদ্রুপ আল্লাহ তবারক ওয়া তাআলা আলামিন জমা বলে, রব্বিল আলামিন আলামিন জমা বলে এই কথার দিকে ইঙ্গিত দিয়েছেন যে আলমের অর্থ যদিও মাসাও আল্লাহ, আল্লাহ তারা সব কিছু আলমের মধ্যে অন্তর্ভুক্ত, কিন্তু আলমের মধ্যে আছে আজনাসে মুখতালিফা, মুখতালিফ জিন্স তার আন্ডারে আছে। এগুলাকে শামিল করার জন্য কি নেওয়া হয়েছে? অনেক জবাব। এক জবাব হলো এটা, যেটা ইমাম বাইজাবি বলেছেন, এটা হলো আসল জবাব। আর কেউ কেউ এটা বলেছেন এখানে আলম তো ওয়াহিদ বললেও হতো, আলম ওয়াহিদ বললে সবগুলা এসে যায়। জমা কেন নিল? হয়তো এটা জমা নিয়েছে ইবারতের সৌন্দর্যের জন্য, লে তাহসিনিল ইবারত। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, যে একটা ওজন, যে একটা সৌন্দর্য লাগছে, যদি এটা আলমিন জমা না নিয়ে যদি কি হতো? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম, ওজনটা মিলল। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, এবারতকে কারণ আর এই ভাষা হলো সবচেয়ে বেশি সৌন্দর্যমণ্ডিত। সারা পৃথিবীর মধ্যে যত ভাষা আছে, সারা পৃথিবীর মধ্যে যত ভাষা, হাজার হাজার ভাষা আল্লাহ সৃষ্টি করেছেন, সমস্ত ভাষা থেকে আফদালুল লুগাত আল আরবিয়া, আফদালুল লুগাত ওয়া আহসানুল লুগাত আল আরবিয়া। কারণ আরবি ভাষার মতো ফাসাহাত বালাগাত, এত এই অলঙ্কার, এই সৌন্দর্য আর কোনো ভাষার মধ্যে। আর কোরআনে পাক তো হলো আরবি ভাষার মধ্যে সবচেয়ে বেশি ফাসাহাত বালাগত কোথায়? 2 নম্বর হলো আমার নবীর হাদিসে পাকে। তোমরা তো পড়েছ, গোড়া আরব দেশের বড় বড় শায়ের, কবি, বড় বড় এক্সপার্ট, যারা আরবি ভাষা নিয়ে ফখর করত, একসাথে এক বইয়ের মধ্যে তারা শত শত কবিতা বানাতে পারত। এরা পর্যন্ত আল্লাহর কোরআনের সামনে কি হয়ে গেছে? আজেজ হয়ে গেছে, মাথা অবনত করে ফেলেছে, স্বীকার করতে বাধ্য হয়েছে। প্রথমে বলেছিল এটা কালামুল বাশার, মাযা ইল্লা কালামুল বাশার, না না এটা আল্লাহর কালাম নয়, কি আল্লাহ টাল্লাহ, এটা মুহাম্মদের বানানো কথা। আর আল্লাহ বলে ঠিক আছে, এটা যদি কারো বানানো কথা হয়, তোমরা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি, একটা সাই পেশ করো, একটা আয়াত। আর ওয়াদু শুহাদাকুম ইন কুনতুম, তোমাদের ওয়াদু শুহাদাকুম মিন দুনিল্লাহ, আল্লাহ যারা তোমাদের যত কি আছে নেতা, শুহাদা মানে রুয়াসা, যত নেতা কেতা আছে, বন্ধু বান্ধব, গোষ্ঠী মুষ্টি, সবাইকে একত্রিত করো। তারপরে দেখো আমার কোরআনের একটা সূরার মতো একটা আয়াত পারে ফাইল্লাম, আল্লাহ আরো বলেছেন
তাফালু ওয়ালান তাফালু। আর আল্লাহ কি বলেছেন দেখো, ঠিক কত বড় ছেলে, ইনলাম তাফালু, যদি না পারো, এবং ওয়ালান তাফালু, পারবো না কিয়ামত পর্যন্ত, লান আস্তাকবাল মুস্তাকবিল, যদি না পারো কিয়ামত পর্যন্ত ইনলাম তাফালু, তারপর ফাত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহান নাস। আমার কোরআনের মতো একটা আয়াত, একটা সূরা তো বানাতে পারবে না কিয়ামত পর্যন্ত। তারপরেও যদি ঈমান না আনো, তারপরেও যদি আমার হাবিবের উপর, আমার কোরআনের উপর যদি ঈমান, ওই দিনের জন্য, ওই দিনকে ভয় করো। ফাত্তাকুন নার আল্লাতী, ওই জাহান্নামের আগুনকে ভয় করো, যেই জাহান্নামের আগুন হবে, যে জাহান্নামের ইন্ধন হবে মানুষ, আর এ তোমাদের মতো মানুষ, তোদের মতো কাফের মুশরিক মুনাফিক হবে জাহান্নামের আগুনের জ্বালানি। আর বিশাল বিশাল পাথর, তোরা আরব দেশে, তোদের আরব দেশে যে পাথর দেখতেছ, এগুলি আমি বানিয়েছি। এত বড় বড় পাথর আমি কি জন্য বানিয়েছি? তোদেরকে জ্বালাবার জন্য। তোরা যত জারগো, এত জারগরে জ্বালাই বেলে তোর পাথর লাগবে, জারগো যেত ইবে শাস্তিও। জাহান্নামের আগুনের জ্বালানি লাকড়ি হবে না। আমরা তো দেশে বাড়ি, আমাদের জ্বালানি হলো গ্যাস, লাকড়ি। এগুলা গ্যাস কোনো সময় ফুরিয়ে যায়, এখন গ্যাসের সংকট চলছে। লাকড়ি কতক্ষণ জলে ছাই হয়ে যায়। এগিন দিয়ে না, তোরা জ্বালাইব না, তোরা জাগো যে তোর এই তোর ভাত্তর পারবা না দি ওগুনের আগুন আবাদ হলে আবাদ জ্বলবু, তারপরে কি তুনো, তারপরেও শেষ হবে না। আরে ফাত্তর রুমারে তোরা দিন দেবে জাহান্নামের আগুনের জ্বালানি হবা তোদের মতো মানুষ, কাফের মুশরিক মুনাফিক। আগুনের দেখো বর্ষা হলে আগুনের তো অন্ধন্য ফেলি, বর্ষি হলে কি করে, কেরাসিন তেল দেবে রুবা কি দে যেতে লাকড়ি যাতে কি ফুটোই গি, লাকড়ি যাতে ফুটোই গি, বৃষ্টির পানিয়ে যাতে ভিজি গি, আগুন নদরের কথা বুঝছো না। তোমার ঘর, তোমার বাড়ি জিয়াফত, তোমার ফুয়ার বিয়ে, মাইয়ের বিয়ে, এদুয়ে মেহমান আইবু, বর্ষি যদি ফাঁক গই না পারে মেহমান খাবা বেখানে, বর্ষি বহুত চাই হিন্দি ম্যাচ মারে, হিন্দি ম্যাচ মারে, হিন্দি ম্যাচ মারে, হিন্দি ম্যাচ মারে, কিনি করি ধরি আমার বন্ধ হয়ে যাক। তো কি হয় বর্ষি, কি হয় কি জানো ও বা 1 কেজি 1.5 কেজি কেরাসিন আনো, আগুন ধরে না পারিস। এটা বর্ষায়, এটা অনর গিয়ায় বৃষ্টির বানিয়ে লাখড়ি টাখড়ি ব্যাংক কি কেরাসিনের পানি ডাল দিও বা ফা করে লাখড়ি দিয়ে ডালি কেরাসিন ম্যাচ বাজিয়ে ডাকি আছে, ফা করে ধরে গিয়ে দম করে ধরে গেছে। ইয়া বুঝছো না, দুনিয়ার লাখড়ির আগুন জ্বালা বেলা কি লাগে, লাগে। আল্লাহ জাহান্নাম দিকেছ, আল্লাহ জাহান্নাম তোর ভাতর দিয়ে না আগুন জ্বালাইবু, এটাই জারগোল লাইবু। কারণ মানুষের শরীরের ভিতরে চর্বি আছে, এটা তেল কি কেরাসিন তেল, কেরাসিন তেলের তুন এই জারগোলের শরীরের তেলে কিনা আরো কি এই ইয়া মানুষ কি লাগু ওকুদুহান নাসু, ভাতর রুমারে মানুষ কাকু দেন জাহান্নামের আগুনের জ্বালানি হিসাবে। কেন আগুন, আগুন লাখড়িতে আগুন নদী কি দন করে, ইয় বড় বড় টনকে টন ফাতরত আগুন বালা করে ধরি বেলাই কি দে এই জারগোলের দে। কারণ এই জারগোলের শরীরের মধ্যে কি আছে, এটা দুনিয়া কোথায় দে ন বুঝো, কোথায় কাচ্ছি বিরিয়ানি হাই ন বুঝো, মধু তদু এই সেই সুদ ঘুষ খাই দেখে এই এগিন যেতে এগিন দিয়ে আল্লাহ এগিন কেরাসিন তেল লাগে রে, এগিন জাহান্নামের আগুন আমি কেরাসিন তেলের মধ্যে গুলো দিই খন ওকুদুহান নাস, ওকুদুহান মিনাল কুফার ওয়াল মুশরিকিন ওয়াল মুনাফিকিন ওয়াল ইয়েনো তোমরা রুগ্য সোয়ালের জবাব মিলালাম, সোয়ালে মুকদ্দরের। এটাও তোমাদেরকে একটা সোয়ালে মুকদ্দরের জবাব দিয়ে মিলালাম। উজ্জ প্রশ্নের উত্তর দেওয়া হলো। কি প্রশ্ন কি ছিল? প্রশ্ন হলো হুজুর আল্লাহ বললেন ওকুদুহান নাসু, এটা বুঝলাম বড় বড় পাথরের মধ্যে আগুন ধরলে সহজে আগুন আর নিবে না।
বৎসরের পর বৎসর জ্বলতে থাকবে। কিন্তু এখানে ওদের সাথে মানুষ কেন দেওয়া হবে? কাফের, মুশরিক, মুনাফিককে। এটা কিসের মতো? ওই দুনিয়ার লাকড়ির আগুনের মতো। লাকুনের আগুইতে আগুন না ধরলে কিনতে হয় কেরাসিন তেল। ইও ঠিক তদ্রুপ ওই জাহান্নামের পাথরের মধ্যে ভালো করে আগুন লাগার জন্য কি দিতে হবে? ওই কাফের, মুশরিক, মুনাফিক এদেরকে সেখানে ঢেলে দিবে, যাতে এটা কেরাসিন তেলের কি দে? কেরাসিন তেলের কাম দে। কেরাসিন তেলের কথা বুঝেছ তোমরা? এবার দেখো তোমরা, এখন প্রশ্ন হলো, ভালো করে খেয়াল করে, এটা বুঝেছ? ওই নামায় জামা গুলে ইস্তামেলামা তাহাতা মিনাল আজনাসিল মুখতালাফা। এখন দেখো, এখন আলমিনকে জমা কেন নেওয়া হয়েছে, এটা উত্তর পেয়েছ? এক উত্তর ইমাম বাইজাবি দিয়েছেন। কি ওটা কি দিয়েছেন? যেহেতু আলমের মধ্যে অনেক, যদিও আলমের মধ্যে আল্লাহ সওয়া মা সওয়া আল্লাহ সব শামেল, কিন্তু আলমের মধ্যে কি আছে? আজনাসে মুখতালাফা। আজনাসে মুখতালাফাকে শামিল করার জন্য জমার সিগা আল্লাহ তাবারক ওয়া তাআলা ব্যবহার করেছেন। আরেকটা জবাব আমি দিলাম, কি? আল্লাহর কোরআন, আল্লাহর কালাম, সেই বড় ফাসাহাত, বড় বালাগাত আর কিছু লুগাতে আরবিয়ার মধ্যে সবচেয়ে বেশি সৌন্দর্য, সবচেয়ে বেশি বালাগাত, ফাসাহাত কোথায়? এই জন্য আল্লাহর কোরআনের মাধুর্যটা, সৌন্দর্যকে বৃদ্ধি করার জন্য এখানে আপনার ওয়াহেদের জায়গায় কি ব্যবহার করেছেন? তারপর দেখো, এখন দেখো, এখন একটা প্রশ্ন বলো। ঠিক আছে, বুঝলাম। আজনাসে মুখতালাফাকে শামিল করার জন্য আল্লাহ কি নিয়েছেন? তো আমাদের দেখো, জমা তো আলিফ তা দিয়ে হয়। মুসলিমাত পড়েছো তোমরা, খায়রাতুন পড়েছো, কারামাতুল আউলিয়া পড়েছো। কারামাতুন আলিফ তা দিয়ে তো কি হয়? কারামাতুনের জমা কারামাতুন। খায়রাত সদকা খায়রাত বলো না, তো জমা তো আলিফ তা দিয়ে হয়। এখানে ইয়ানু দিয়ে কেন নিয়া ভালো? আমাদের দেখো, কারণ তোমরা পড়েছো মুসলিমিন, ওয়ানু দিয়ে হয় কোন ওয়াহেদে জমা? জবিউল কুলে জমা বলো না, ওয়ানু দিয়ে জমা হয়। ওয়ানু এটা হালত রফি, আর ইয়ানু হয় খালতের নজবি আর জাররি। তো এইখানে তো আল্লাহ জমা নিলেন, দিয়েছে আলমের আজনাসে মুখতালাফাকে শামিল করার জন্য জমা নিলেন, কিন্তু আলিফ তা দিয়ে তো নিতে পারলেন। ওয়ানু আর ইয়ানু দিয়ে কেন নিলেন? ওয়ানু আর ইয়ানু দিয়ে কেন নিলেন? কারণ ওয়ানু আর ইয়ানু দিয়ে তো জমা হয় কিসের? জবিউল উকুলে। এটার উত্তর দিচ্ছেন ইমামে বাইজাবি, এই সোয়ালের উত্তর দিচ্ছেন। ইমাম বাইজাবি বলতেছেন, ওয়াগাল্লাবাল উকালা মিনহুম। দেখো এখন এখানে আমাদের দেখো, ওয়াগাল্লাবাল উকালা মিনহুম, যদিও আলমের মধ্যে সব কিছু আছে, কিন্তু সব কিছুর মধ্যে এখানে উকালা জবিউল উকুলকে গালিব করেছে। জবিউল উকুলকে প্রাধান্য দেওয়া হয়েছে। অর্থাৎ আমাদের দেখো, অর্থাৎ তখন অর্থ হবে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি সৃষ্টি জগতের সকল জবিউল উকুলের, জবিউল উকুল মানে জ্ঞানী, সকল জ্ঞানী গুণীর মালিক। এখানে আলমিনের মধ্যে যদিও সব অন্তর্ভুক্ত, মাসও আল্লাহ সব দাখিল অন্তর্ভুক্ত, কিন্তু এখানে কাকে প্রাধান্য দেওয়া হয়েছে? জবিউল উকুলকে। জবিউল উকুল মানে জ্ঞানী গুণী। তো এদেরকে আমাদের এদেরকে কেন প্রাধান্য দেওয়া হলো? কারণ আমাদের হদবা ইটা 1 লাখ, 9 ইটা 1 লাখ, তার মানে ইটার হল লাইন ব্রেন দিয়ে দেয়। ইটা মানুষ একজন হলেও 1 লাখ, 1 লাখ। ঠিক তো দ্রব আল্লাহ এখানে জবিউল উকুলকে প্রাধান্য দিয়েছেন, এই জন্য ওয়ান ওয়ারিয়ানিউ দিয়ে এটা জমা ব্যবহার করেছেন, যাতে একথা বুঝে যে আপনার গায়ে জবিউল উকুলের সামনে কিচ্ছু না। আর আল্লাহ যখন জবিউল উকুলকে সামিল করেছেন, জবিউল উকুলের যখন মালিক,
তো গায়ের জবিউল উকুলের মালিক তো আল্লাহ অটোমেটিক এমন হয়ে যাবে, কারণ জবিউল উকুলকে এখানে প্রাধান্য দিয়েছেন। কারণ আর যত গায়ের জবিউল আকাল আছে সবগুলো জবিউল উকুলের আন্ডারে চলে আসে। তোমরা তোমরা জানো না এত সুন্দর বাড়িটা কার? বাপ থাকতে কি কেউ চলে না বলবে এই বাপ, এই বাড়িটা হলো হাজী আবুল কাসেম সওদাগরের? কেউ তো বলছে না। হাজী আবুল কাসেম সওদাগরের ছেলে একজন ব্যারিস্টার, ব্যারিস্টারের নাম বলছে না। হাজী আবুল কাসেম সওদাগরের ছেলে একজন ইঞ্জিনিয়ার বলছে না। কারণ কি? কারণ বাপ মানে যখন এদের পিতা হলো বাপ, বাপ যখন বাপ বললে বাপকে তর্জি দেওয়া হয়েছে, গালেব করা হয়েছে। কারণ বাপ বললে অটোমেটিক গোড়া পরিবার, ওনার মাতা, ওনার স্ত্রী আছে, ওনার ছেলে আছে, মেয়ে আছে, সব কি ঠিক তদ্রুপ আল্লাহ তবারক ওয়া তাআলা আলামিন ওয়ানু ইয়ানু দিয়ে জমা নিয়েছেন, জবিউল উকুলকে শামিল করেছেন। কারণ জবিউল উকুল শামিল হলে গায়ের জবিউল উকুল সবগুলা অটোমেটিক ও সুসিস্টেমে আলমিনের মধ্যে কি হয়ে যায়। এই জন্য সাহেবে বাইজাবি, তাফসিরে বাইজাবির মালিক ইমামে বাইজাবি বলছেন ওয়া গাল্লাবাল উকালা মিনহুম, এখানে আলমের মধ্যে যা কিছু আছে সবগুলার মধ্যে উকলাকে, আকেলের বহুবচন, উকলাকে আল্লাহ কি দিয়েছেন? প্রাধান্য দিয়েছেন। এই জন্য ফাজামাহু বিল ইয়ায়ে ওয়ান নুন, এই জন্য কি দিয়ে? ইয়ানু দিয়ে, হালতে জরুরি। এখানে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, রব্বিল আলামিন কুল হালতে জরুরি বলো না, হালতে জরুরির মধ্যে কি নিয়ে জমা নিয়েছে? ইয়ানু দিয়ে জমা। কাসায়ের ওয়াসাফিহিম, অন্যান্য ওসাফের মতো, অন্যান্য সিগের মতো। ওই তোমরা পড়েছ মুসলিমুনা, জাল মুসলিমুনা খালত রফি, রায়তু মুসলিমিনা নসবি, মারারতু বে মুসলিমিনা জররি। এইগুলো হলো আপনার, এগুলা যেরকম জবিউল উকুলের জমা, জবিউল উকুল মুজাক্কর, জবিউল উকুল। আর তোমরা পড়তে পারো আবার আলিফ তা দিয়ে জমানে, জাত মুসলিমাতুন, রায়তু মুসলিমাতিন, মারারতু বে মুসলিমাতিন, এটা আলিফ তা দিয়ে জমা, যেহেতু এটা মুয়ান্নাসের জমা। এটা জবিউল উকুল মুয়ান্নাস, ওইটা ওয়ান দিয়ে জমা, জবিউল উকুল মুজাক্কর। তো আল্লাহ তাবারক তাআলা এখানে আলামিনের মধ্যে ইয়ানু দিয়ে জমা নিয়েছেন, জবিউল উকুল আর মুজাক্করকে শামিল করেছেন। কারণ জবিউল উকুল মুজাক্কর যদি শামিল হয় অটোমেটিক আপনার গায়ে জবিউল উকুল আর মুয়ান্নাস চলে আসবে। এমনি তো মহিলারা কার আন্ডারে? আর রেজালু জামাউ বিল ইয়াই কাসায়ের ওসাফ। এই একটা তরজমা আল আলমের এক তাফসীর পড়লা তোমরা, ভালো করে খেয়াল করো। ওকিলা ইসমুন আরও আসতেছে এক তাফসীর গেল। তো এখন তোমরা কি বুঝলা? আলমের প্রথম তাফসীর থেকে কি বুঝলা? আরও তাফসীর আসতেছে। আলমের প্রথম তাফসীর দিয়ে কি বললা? আলম এটা মাসাওয়াল্লাহ, আলম বলা হয় মাসাওয়াল্লাহ ছাড়া যা কিছু আছে, জৌহর আর আরস সবগুলোকে বলা হয় আলম। এখন প্রশ্ন এসে গেল, এটা আপনার আলম, তো আলমকে জমা কেন নেওয়া হলো? আলম তো ওয়াহেদ বললো সবগুলা। তো তখন উত্তর দেওয়া হয়েছে, আল্লামা বাইজাবি উত্তর দিয়েছেন কি, যেহেতু তার আলমের আজনাসে মুখতলাফা আছে, সকল আজনাসে মুখতলাফাকে কি করার জন্য এটাকে কি নেওয়া হয়েছে। এখন প্রশ্ন এসে গেল আবার সওয়ালে মুকদ্দর, জমা যদি নিতে হয় আজনাসে মুখতলাফাকে শামিল করার জন্য, যদি জমা নিতে হয় তো অন্য জমার তো আরো ওজন আছে, অন্য ওজন বাদ দিয়ে ইয়ানু দিয়ে ওয়ানু আর ইয়ানি দিয়ে জমা নেওয়া হলো কেন? তো উত্তর দিলেন আল্লামা বাইজাবি, এটা আপনার জবিউল উকুলকে কি দিয়েছেন? জবিউল উকুল এবং মুজাক্কর, জবিউল উকুল এবং মুজাক্করকে কি দিয়েছেন? শারাফতিহি। হ্যাঁ, কারণ জবিউল উকুলের শরাফত গায়ে জবিউল উকুলের চেয়ে বেশি, মুজাক্করের শরাফত বেশি। আরেকটা হাকিক শুনো, ওকিলা ইসমুন উরিয়া আলা জবিউল আল মিনাল মালাইকা ওয়াস সাকালাইন। এই আবার আরেকটা হাকিক, এটা আলম ইসমুন মানে আল আলম ইসমুন, আলম এটা কি ইসিম, এটাকে উদিয়া, এটাকে বানানো হয়েছে লে জবিউল আল, লে জবিউল
জবিউল আলম মানে বুঝছো আহলে আলম। এটা আলমটা ইসিম, এটা বানানো হয়েছে কার জন্য? জবিউল আলমের জন্য। জবিউল আলম কারা কারা? মিনা বায়ানিয়া মিলাল মালাইকা ওয়াস সাকালাইন, ফেরেশতা আর সাকালাইন। ভালো করে খেয়াল করো, আল্লাহ আলম দিয়েছেন এই তিন জাতিকে। আল্লাহ আলম দিয়েছেন এদিকে মানব দানব, আর মানব দানব দানব তো জিন আর ফেরেশতা, এই তিন জাতিকে আল্লাহকে দিয়েছেন। কথাটা বুঝেছ? এখানে আমাদের দেখো, এখানে আরেক তাহকিক হলো, আলম এটা ইসিম, কিসের ইসিম? জবিউল আলমের। জবিউল আলমের প্রত্যেক আলম মানি দেখো আল্লাহর সৃষ্টি জগতের জরা জরা সব কিছু নয়, সকল জগৎ। আগে তো পড়েছ আলম মানে একদম সমস্ত জগৎ আরস সব কিছু মাসা আল্লাহ। এখন আরেক তাহকিক, কেউ কেউ বলেছেন আলম এটা ইসিম কিসের? জবিউল আলম। জবিউল আলম কারা কারা? জিন, ইনসান আর ফেরেশতা। তো তখন ভালো করে খেয়াল করো, তো তখন যদি আলমিনের মানে জিন, ইনসান আর ফেরেশতা হয়, তখন অর্থ কী হবে? সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি জিন, ইনসান এবং ফেরেশতার মালিক। তো আল্লাহ শুধু কি জিন, ইনসান আর ফেরেশতার মালিক, আরগুলোর মালিক নয়? কথাটা বুঝছো? আল্লাহ কি শুধু জিন, ইনসান, ফেরেশতার মালিক? তো আল্লাহ কি পাহাড় জঙ্গলের মালিক নয়? চন্দ্র সূর্যের মালিক নয়? আসমানের মালিক নয়? জমিনের মালিক নয়? তো এখন কি উত্তর দিবে এটা? তখন তো আলম মানে মাসা আল্লাহ হচ্ছে না। কারো কারো তাহকিক করো, এটা ইসমুল জবিউল আল মিনাল ইনসি ওয়াল জান ওয়াল মালাইকা। তো তখন তো আপনার আল্লাহ সমস্ত সৃষ্টি জগতের কি হচ্ছে না? মালিক হচ্ছে না। কি উত্তর দিবে? এই দেখো এটার মধ্যে, এটা আল্লাহ জবিউল আলমকে আলম আলম বলে, মুরাদ জবিউল আলম। তো জবিউল আলম যারা এই কথা বলেছেন তাদের জবাব হলো, তাদের পক্ষ থেকে জবাব হলো, আল্লাহ এখানে জবিউল আলমকে উল্লেখ করে আরগুলাকে যেমনান ওয়া তাবান তাদের তাবি হিসেবে অন্তর্ভুক্ত করেছে। তোমার ছেলের বিবাহ অথবা মেয়ের বিবাহ, তোমার ছেলের বা মেয়ের শাশুড়ি গোষ্ঠীটি এসেছে, বেশিরভাগ জনের শুভা এসে বেগুন বল্টু সল্টু জাহেল মুরুক্ষ স্বাধীন নজর দিলে গো রোল, এটা উগ্র আসতে পারা মানুষ। তো তুমি তোমার বন্ধুজ্ঞ খালিয়ে অনুষ্ঠানের পর দিন তোর ধারাই, ওবা ইমরান সাহ অনর বাড়ি তোমারও 10 দিলে নাই আইন বাড়ি দিই, বহুত গুরুত্বপূর্ণ হাজার কারণ বাজি গিয়ে দিই আর আইন বাড়ি দিই, খবর তো ভাই বহুত মেহমান টেমান আসছি। তো কেন হইল বিয়াগুলো বা ঠিকভাবে ওই যিনি খরণ আইসো বা অনর গোষ্ঠীর অনর বিয়ার গোষ্ঠীর তুমি খরণ আইসি, খবরও আইসি, চেয়ারম্যান সাহেব আইসি। চেয়ারম্যান সাহেব তারা হইতে রাখি, আর তো চেয়ারম্যান সাহেব তারা তো মানুষ ই তারা সাপ হয়ে যায়, সেটা জ্ঞানী মানুষ তো হয়তো না, বেশিরভাগ এসে তো ওলি লাগছো রে হুকমুল কুল হনা ওলি লাগছো রে। তো তুই এদুও বলতো সেটা উনগ্য নাম হইতে লাগবো তো হনাইসি আসছো বা বহুত ভালো ভালো মেহমান আইসি হনাইসো বা চেয়ারম্যান সাহেব তারা আইসি। চেয়ারম্যান সাহেব তার নাম কি লেগে লে সরাফতি কি বল্টু সল্টু নাম বলি তখন ইজ্জত আইব না, দূর বা তোমার রাইসে এখন আগা ফসল না, বল্টু সল্টু এসে নাম খেয়ে হবে না, হইতে কিন্তু হারগো অথচ উঠে তো আসছি, এটা কুলি মজুর আসছি, তুই তো কুলি মজুর হতা না হইতে লাগবো, কার হতা হইতে লাগবো ও বা মহল আব্দুল মেসি ও বা মামুলি হতা ন বুঝছো না, চেয়ারম্যান আসছি মেম্বার আসছি ওগুলো এসে হইতে লাগবে সরাফতুল্লাহ না সরাফতুল্লাহ, কারণ ওগুলো আসছি বলি হইলি তোমারও সম্মান বাড়িব, মজলিসের সম্মানও বাড়িব, আর ওগুলো আসছি বলি হইলি তোমার সম্মানও শেষ, মজলিসের সম্মানও শেষ। আল্লাহ তোমার তাআলা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আল্লাহ জিন ইনসান ফেরেশতাদের মালিক, কারণ এদের মালিক বললে আল্লাহরও শান আল্লাহরও সম্মান বাড়ে, আর এই তিন জাতেরও সম্মান বাড়ে। আর অন্য গুণ, আর যারা এলম নাই, এই তিন জাতির মতো এলম নাই, যারা বে এলম, এদের নাম বললে আল্লাহ এদের মালিক বললে তখন কি আল্লাহ শান বাড়বে? এই জন্য আল্লাহ তোমার তাআলা এখানে আলহামদুলিল্লাহ এক ফরিকের মতে আলম বলা হয় জবিউল উলুমকে, জবিউল আলম কারা?
মিনাল মালাইকা ওয়াস সাকালাইন। তারপর আর তো আল্লাহ কি আরগুলার মালিক নয়? একা উত্তর দিচ্ছেন, এতে উত্তর দিচ্ছেন ওয়ারুনাবেলু লাগাই রেখে আমরা আলমকে হুর মর্যা আলমকে আমরা এই তিন জাত ছাড়া অন্যদের জন্য কি করি? শামিল করি, অন্তর্ভুক্ত করি। আলা সবিল ইস্তিতবা, আলা সবিল ইস্তিতবা মানে তবান। তবান মানে বুঝো? তবান ওয়া জামানান। তবান ওই বাবাসে হলি যান ফুয়াসার ছেলে মেয়ে কি হয়ে গেল? শামিল হয়ে গেল, গোড়া পরিবার শামিল হয়ে গেল। ঠিক তদ্রূপ আলম মানে যখন জিন ইনসান আর ফেরেশতা, তখন অন্যরা অটোমেটিক শামিল হয়ে গেল। এইটাকে বলা হয় ইস্তিতবা। ইস্তিতবা মানে তাবি হিসেবে। ইস্তিতবা মানে কি? তাবি হিসেবে অন্যরা ওই জিন ইনসান আর ফেরেশতাদের মধ্যে অন্যরা কি হয়ে যায়? এমনি ওটুভাবে শামিল হয়ে যায়। আলা সবিল ইস্তিতবা মানে বুঝো না? আলা সবিল ইস্তিতবা মানে কি বুঝলা? তবান তাবি হিসেবে। তাবি হিসেবে আপনার গোড়া সৃষ্টি জগৎ এই জিন ইনসান আর ফেরেশতাদের মাতাহাত শামিল হয়ে যায়। যেভাবে মৌলা এসেছে বললে গোলামও শামিল হয়ে যায়, বাপ এসেছে বললে ছেলে কি হয়ে যায়? গোড়া পরিবার শামিল হয়ে যায়। ইয় ঠিক তদ্রূপ আলমের এক তফসির হলো এটা জবিউল উলুম, জবিউল আলম হলো কারা কারা? তো আল্লাহকে শুধু জিন ইনসান আর ফেরেশতাদের মালিক, আর কিছুর মালিক নয়, আরগুলারও মালিক। তবে এই তিন জাত এখানে উল্লেখ করা হয়েছে কেন? এই তিন জাতের শরাফত বেশি, এবং এই তিন জাতের কথা উল্লেখ করলে আরগুলা তাবি হিসেবে, এগুলার তাবি হিসেবে চলে আসবে। ইয়া আলা সবিল ইস্তিতবা বুঝুন। ওকিল আরেক তফসির। আর তোমাদের আলমের কয়েক তফসির গেল। প্রথম এক তফসির, 2 নম্বর তফসির গেল, এখন 3 নম্বর তফসির ছিল ওকিলাগুলো এগুলো কি তফসির? আলমের তফসির। 2টা গেল, 3 নম্বর তফসির ধরে কেউ বলেছেন উনিয়া বিহীন নাস, হা গুনা হতে এখানে আলম মানে মানুষ মুরাদ নেওয়া হয়েছে। উনিয়া মানে তোরা জানি না বলো, মুরাদ নেওয়া হয়েছে। মাঝে মুজহুল মাঝে উনিয়া বিহির মর্যাদা আলম থেকে এখানে মুরাদ নেওয়া হয়েছে কি? আন্নাস। হা গুনা মানে এই জায়গায়, এখানে আলম মানে এখানে জিনো মুরাদ নেওয়া হয় নাই। আরেক তফসির এটা আরেক তফসির। ফেরেশতা মুরাদ নেওয়া হয় নাই, অন্য কোনো প্রাণীও এখানে আলম মানে মুরাদ নেওয়া হয়েছে কি? শুধু মানুষ, শুধু মানব জাতি। কথা বুঝছো তো? আল্লাহ কি মানব ছাড়া অন্য কিছুর মালিক নয়? তো এখানে মানবকে হাস করা হলো কেন? আলম মানে যদি মানব জাতি খাস হয়, তখন তো আল্লাহ শুধু মানব জাতির কি হয়ে গেল? রব হয়ে গেল। আর কারো রব কি আল্লাহ নয়? তখন তোমরা উত্তর দিবে এটা, যেহেতু আপনার আল ইনসান সমগ্র সৃষ্টির মধ্যে সবচেয়ে বড় সম্মানীকে আল্লাহ নিজেই তো বলেছেন কোরআনে, আমি বেশি বেশি সম্মানের মালিক করেছি কাকে? এই জন্য এখানে আলম মানে এক তফসির, আলম মানে মানুষ। তো আল্লাহ মানুষের কথা উল্লেখ করলেন কি জন্য? লেকসরাতে শরাফতিহিম, লেকসরাতে তাদের শরাফত হলো সবচেয়ে, এমনকি জিন থেকে তো বেশি, ফেরেশতা থেকেও মানুষের শরাফত, বিশেষ করে ইনসানে মুমিন, যারা মুমিন ইনসান, আল মুমিনুন ওয়াল মুমিনাত মিনাল ইনসান, এদের শরাফত গোড়া সৃষ্টি জগতের মধ্যে সবচেয়ে বেশি। এই জন্য আপনার এক তফসির হলো, 3টা তফসির হলো। 1 নম্বর তফসির দেখছো তোমরা, 1 নম্বর তফসির মানে আলম মানি মা সাওয়া আল্লাহ। এখন তখন এটা জওহর আর সবগুলাকে কি করে? সবগুলাকে শামিল করে। 2 নম্বর তফসির হলো জিন ইনসান ফেরেশতা। তারপর 3 নম্বর তফসির হলো আলম মানে শুধু ইনসান। তখন তোমরা পড়তেছ এখন এই 2 নম্বর 3 নম্বর তফসির, 2 আর 3 নম্বর তফসিরের মধ্যে একটা প্রশ্ন আসবে, সওয়ালে মুকদ্দার, যে তো যদি 2 নম্বর তফসির মধ্যে যদি আলম মানে জিন ইনসান আর ফেরেশতা হয়, তখন বাকিদের প্রভু কি আল্লাহ নয়? তারপর 3 নম্বর তফসির অনুযায়ী আলম মানে যদি শুধু কি হয়? ইনসান হয়, তো ইনসান ছাড়া গাড়ি ইনসান যেগুলো আছে ওগুলোর মালিক কি আল্লাহ নয়? তো উত্তর কি দিবা? উত্তর দিচ্ছে এখন ইমামে বাইজাবি নিজে উত্তর দিচ্ছেন। হতে ফাইনা কুল্লা হাদে মিনহুম, হতে যা আছে মিনহুম
ফাইনা কুল্লা আহাদিন মিনহুম আলামুন, ওদের সব কিছু আলম, মিন গাইসু আন্নাহু ইয়াশতামিলু আলা নাযাইর মাহফিল আলমিল কবির। হদে এখানে দেখো একটা খেয়াল রাখবা, হদে আলমে কবির, আলমের দেখো আলমের মধ্যে অনেক কিছু আছে, কিন্তু এখানে আমাদের দেখো কিন্তু ইনসান হলো আলমে কবির, ইনসান হলো আলমে কবির মিনাল জাওয়াহির ওয়াল আরাস। যত আমাদের দেখো যত জওহর আছে, যত আরজ আছে, যত জওহর যত আরজ আছে, কথা বুঝছো? যত জওহর যত আরজ আছে সব কিছুর মধ্যে আলমে কবির হলো, আলমের মধ্যে সব অন্তর্ভুক্ত ইনসান। ইনসান হলো সব আলমের যত আজনাস মুখতলফা আছে সবচেয়ে কবির হলো কে? কবির মানে শরাফতের দিক দিয়ে কবির হলো কে? ইনসান, কথা বুঝছো? ইহুলামু বিহি ইহসানে, ইহুলামু বিহি ইহসানে, ইনসানের দ্বারাই কার পরিচয়? নাউজুবিল্লাহ। এই জন্য দেখো আলিয়াজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহকে আল্লাহু রব্বু খিনজির, আল্লাহ শুয়োরের মালিক, শুয়োরের রব বললে ইমান শেষ, ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রে শুয়োরের রব, তুই এটা শুয়ে দেখেছস, তুই এই শুয়োর যেতে না পাক। আল্লাহু রব্বু কলবিন বা রব্বু কালাবিন, আল্লাহ কুকুরের রব, ইমান চলে যাবে। তুই নিকৃষ্ট সৃষ্টির দিকে আল্লাহকে, নিকৃষ্ট নাপাক সৃষ্টির দিকে তুমি আল্লাহকে কেন নিসবত করলা? এই জন্য আল্লাহর পরিচয় হলো আল্লাহু রব্বু মুহাম্মাদিন সাল্লাল্লাহু। আল্লাহ হলেন ফালা ওয়া রাব্বিকা, কোরআনে পড়ে নাই? ফালা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমু, ফালা ওয়া রাব্বিকা, এটা লা জায়দা, ওয়া রাব্বিকা ওয়া কসমিয়া। আল্লাহ বলছেন ফালা ওয়া রাব্বিকা, হাবিব আমি সব কিছু রব, এটা ঠিক আছে, কিন্তু আমার বড় পরিচয় হলো আমি আপনার রব। আমি আপনার মতো ইমামুল আম্বিয়াদা আমি সৃষ্টি করেছি, আমার নূর থেকে আমার মেহবুবকে সৃষ্টি করেছি, এই মেহবুবের রব, এটা আমার হলো আসল পরিচয়। এটা লাইয়া তোরা আল্লাহরা কইবে রব্বু ইনসান, তো আল্লাহর শরাফত। ইনসান হলো সৃষ্টির মধ্যে আশরাফুল মাখলুকাত, কথাটা বুঝেছো? এই জন্য ইনসানের দ্বারা ইউলামু বিহি ইসফানে, আল্লাহর পরিচয় কিসের দ্বারা? इंसान के जरिया शान शान माने अल्लाह, अल्लाह अल्लाह का पहचान होता है, अल्लाह का होता बुझो ना होगा। এই জন্য মরসলা খেয়াল রাখবা, কেউ যদি আল্লাহকে রব্বু হিনজির বলে, রব্বু কলবিন বলে, তার ঈমান ক্যান্সার। আজান খতম হয়ে যায়। দোয়া করে ফেলো আল্লাহ আমাদের দর্শে তফসিরে বাইজাবিকে আল্লাহ তুমি কবুল করো। আমাদের সাথে অফলাইন অনলাইনে যারা শরীক আছেন, যুক্ত আছেন, সকলের জীবনের গুনাহ খাতা ক্ষমা করে দাও আল্লাহ। ইমামে বাইজাবির দরজাতকে আল্লাহ তুমি বুলন্দ করে দাও। সৈয়দ ইমাম বাইজাবির ফুয়ুজ ও বরকাত আমাদেরকে নসিব করো আল্লাহ। তফসিরে বাইজাবি আমাদেরকে, আমাদের বাচ্চাদেরকে ভালোভাবে বুঝার আল্লাহ তুমি তৌফিক দান করো। এ আল্লাহ আমাদের বাচ্চাদেরকে উলামায়ে মুহাক্কিকিনের মধ্যে আল্লাহ তুমি কবুল করো আল্লাহ। তাদেরকে উলামায়ে মুত্তাকিনের মধ্যে কবুল করো, উশাকে রসুলের মধ্যে কবুল করো। গুস্তাখানে রসুল, গুস্তাখানে আউলিয়া ইকরামের চক্রান্ত থেকে হেফাজত করো। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা নবী করিম ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন।